বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুক, এরা কেউ বাইরে থাকবে না, এরা সব ভিতরে থাকবে এবং এরা যে জেলে 5 স্টারের সুবিধা ভোগ করছে এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না, উডবান ওয়ার্ডে এরা স্যুপ খাচ্ছে, কফি খাচ্ছে, চিকেন খাচ্ছে, মটন খাচ্ছে, এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাটিত করতে হয়, চোরদের রানীকে হারাতে হবে, বিজেপিকে আনতে হবে। বেশি সময় তো নয়, কারণ আপনার সিবিআই ইডির লিমিটেশন আছে। তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন, পিসিতে রাখছেন নিজেদের কাছে, তারপরে তারা জেসিতে যাচ্ছে। জেসিতে তারা যেদিন যা দরকার, অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন পাঁঠার ঝোল, সবই খাচ্ছেন। মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে। অতএব পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে, সেই সরকার এখানকার পুলিশ সিআইডিকে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোন রকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে, যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে, পার্মানেন্ট সলিউশন করে দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বন্ধ হবে। এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড এবং আমরা কথা দিতে পারি, যেভাবে ইডি রোজ ভ্যালির টাকা ফেরত দিচ্ছে, যেভাবে ইডি নীরব মোদী সহ টাকা উদ্ধার 87% টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে ফেরত দিয়েছে। আমরা কথা দিতে পারি, এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে, অকশন করে, নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করানো হবে 10 এবং দেশের